আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে চলে এসেছে আপনাদের সামনে মাছের মাথা দিয়ে মজাদার মাশকলাই ডালের রেসিপি নিয়ে, আর একদম পারফেক্ট ঘনত্বে। তো চলুন দেখতে থাকি কিভাবে এই মাশকলাই ডালটা করেছি। তো আমি প্রথমে এখানে মাশকলার ডালগুলো ভেজে নেব। এই যে মাশকলার ডালগুলো, এগুলো আসলে বাজারে কিনতে পাওয়া যায় এরকম খোসা ছাড়ানো। তো ওভাবে এনে আপনারা এভাবে ভেজে নিতে পারেন। চাইলে আপনারা একদম খোসা সহ এনে ভেজে তারপর খোসা ছাড়িয়ে নিতে পারেন। চাইলে আপনার মাশকলাই ডালের গুঁড়োও কিনে নিয়ে আসতে পারেন। সব রকমভাবেই কিন্তু কিনতে পাওয়া যায়। তো আমি ভেজে নিয়েছি, দেখুন এইরকম কালার করে ভেজে নিয়েছি। এবারে এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আর আমি একদম মিহি গুঁড়ো করে নিই, কিছুটা দানা দানা রেখেছি দেখুন। আর এইটুকুকে আমি এবার পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। আর আগে থেকে ভিজিয়ে নিলে এটা জমাট বাঁধে না, এটা খুব সুন্দর করে ডালটা রান্না করা যায়। আমি কিছুটা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। এবার রান্না করতে চলে যাচ্ছি। তার জন্য একটা হাঁড়িতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা সয়াবিন তেলেও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব, হালকা ব্রাউন করে নেব। একদম ব্রাউনও হবে না, আবার একদম কাঁচাও থাকবে না, সেই রকমভাবে আমি ভেজে নেব এই পেঁয়াজটাকে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1/2 চা চামচ। আপনারা জিরা বাটা না খেলে জিরা গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে কাঁচা মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দেখুন। এটা রুই মাছের মাথা, আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন, ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন। এই মাশকলার ডাল কিন্তু মাছের মাথা দিয়ে অনেক বেশি টেস্ট হয়। তবে মাছের মাথা ছাড়াও আপনারা চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন। চিংড়ি মাছ দিয়ে মাশকলাই ডালের রেসিপি আমার আপলোড দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি সেটার লিঙ্ক দিয়ে দিব। তো কিছুটা পানি দিয়ে আমি মাথাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন ওপরে তেলটা ভেসে উঠবে ঠিক সেই সময় এখানে সেই যে আমি ভিজিয়ে রেখেছিলাম মাশকলার ডালটা সেটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে যদি আমরা গুঁড়োটা দিতাম তাহলে কিন্তু এই গুঁড়োটা কিন্তু জমাট বেঁধে যেত, ঠিক সেই জন্য আগে থেকেই মাশকলার ডালটা ভিজিয়ে রাখতে হয়। তো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন। আর মাশকলার ডাল কিন্তু যখন ফুটে ওঠে তখন আস্তে আস্তে ঘন হতে থাকে, এটা ঘনত্বটা বাড়তে থাকে, সেই আন্দাজে আপনারা পানিটা দিয়ে দেবেন। আর আমি কিন্তু আজকে মশলা ব্যবহার করেছি ঠিক যতটুকু ডাল রান্না করেছি সেই আন্দাজে। তো দেখুন আমি পানির পরিমাণটা এইরকম রেখেছি। ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখুন এখনও কিন্তু বলক উঠেনি, তাতেই কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর এটা বলক উঠলে অনেকটা ঘন হয়ে যাবে, আর ঠান্ডা হলে তখন আরও বেশি ঘন হয়ে যায়। তো দেখুন বলক উঠে গিয়েছে, আর আমার ডালটাও অনেকটা ঘন হয়ে এসেছে, দেখুন দেখেই বুঝতে পারছেন। তো
তো এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। আর কাঁচামরিচটা কিন্তু দিলে এই ডালে খুব টেস্ট হয়, আর সেজন্য ঝালের পরিমাণটা, মরিচ গুঁড়ার পরিমাণটা কমিয়ে দিয়ে এখানে কাঁচামরিচটা অ্যাড করলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এই মাসকলাইর ডালটা কিন্তু একটু ঘনই হয়ে থাকে আর একটু ঘন খেতেই ভালো লাগে। তো হয়ে গিয়েছে আমার এই ডালটা, দেখুন, দেখে বুঝতে পারছেন ঠিক কতটা ঘন হয়েছে আর আমার ডালটা ঠিক কেমন হয়েছে। আর এই ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা এখনো পর্যন্ত ট্রাই করেনি তারা একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে অন্য উপকার আসবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।